or one piece? Set. One piece. One piece. This one how much? 480, sir. 480. 480. Yeah. Okay. 480 মানে 50,000 টাকার মতো। 700. 700. Yeah. আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দর্শক, আমি হচ্ছে এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। তো সন্ধ্যার পরে হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে চলে আসছি অনেকটা দূরে। তো এখানে এসে দেখলাম বিশাল এক মার্কেট। আমি এখন এই মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। মার্কেটটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা যদি এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে, ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটা বিশাল বড় একটা বিল্ডিংয়ের ডিজাইনটা খুব সুন্দর। মার্কেটটা যদি 3 তলা পর্যন্ত, তার উপরে অন্য অন্য কিছু থাকতে পারে। তো এটা সম্ভবত এই মার্কেটটা হচ্ছে একদম বিপিআইপিদের জন্য, মানে কোনো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তকে তারা এই মার্কেটে ঢুকেও না। যারা একদম ভিআইপি, যারা মন্ত্রী মিনিস্টার লেভেলে, যাদের মাসে ধরেন কোটি টাকা ইনকাম, তারা এই মার্কেটে আসে হয়তো বা। তো আমি আপনাদেরকে জাস্ট রাস্তার উপর থেকে বিল্ডিংটা দেখাচ্ছি আর কি। আমি তারপর মার্কেটের ভিতরে ঢুকবো। দর্শক, কম্বোডিয়াতে রাস্তা পার হওয়াটা অনেক কঠিন। রাস্তাটা মনে করুন যে মেন যে রুটগুলো, সেগুলো পার হওয়া অনেক কঠিন। আমি যদি রাস্তা পার হয়ে আসলাম, তো আপনারা যারা কম্বোডিয়াতে আসেন তারা অবশ্যই রাস্তা খুবই সাবধানে পার হবেন। তারা কিন্তু আপনাদেরকে দেখলেও গাড়ি বা স্কুটি তারা কিন্তু থামাবে না, তাদের মধ্যে তারা চলতেই থাকবে। যে কোনো মধ্যে লাগাই দিতে পারে, বলা যায় না। তো দর্শক, আমি এখন মার্কেটের একদম সামনে চলে আসছি রাস্তাটা পার হয়ে। তো আপনাদেরকে জাস্ট মার্কেটের বাহির চারটে প্রথমে ঘুরে দেখাই, তারপরে ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে সামান্য একটু সময় থাকবো, আপনাদেরকে দেখাবো। যদি মার্কেটটা ম্যাক্সিমাম সময় ফাঁকাই থাকে, আমি বাইরে থেকে দেখতেই পাচ্ছি। তো এই যে মার্কেটের মেন গেটটা হচ্ছে এটা, ওই পাশে ছিল মেন রুট, কিন্তু মার্কেটের গেট হচ্ছে ভিতর সাইড দিয়ে আর কি। এটা হলো মেন গেট। আর কম্বোডিয়ার রাস্তাগুলো কিন্তু সবসময় জ্যাম থাকে, যদিও কোনো বড় ধরনের পরিবহন নাই এই কম্বোডিয়া শহরে। সব হলো প্রাইভেট এবং স্কুটি এবং টুকটুক, এগুলো দিয়ে রাস্তা একদম জ্যাম হয়ে থাকে। তো দর্শক, এখন দেখতে পাচ্ছেন মার্কেটের মেন গেট। তো আমি মার্কেটের ভিতরে ঢুকবো। মার্কেটটা হচ্ছে গিয়া বিল্ডিংটা করছে এমনভাবে যেমন আমাদের দেশে যেমন কিছু মার্কেট করছে, যেমন পলো ওয়েলে করছে, ওইরকম আর কি। কিন্তু মার্কেটের বিল্ডিংটা অনেক উঁচু তলায়, কয়তলা আমি ভালো করে স্পষ্টভাবে দেখি নাই। আচ্ছা দর্শক, আমি কিন্তু মার্কেটের ভিতরে অলরেডি এখন আছি, এখন দোতলায় আছি। দোতলাটা আপনাদেরকে ঘুরে করে দেখাবো একটু। দেখেন, কাস্টমার কিন্তু তেমন নাই মার্কেটের ভিতরে, কাস্টমার নাই বললে চলে। 2-1 জন আছে, তারা এই দোকানেরই স্টাফ। তো
আমি সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি মার্কেটের সামনের সাইডটা। মার্কেট কিন্তু একটা ফাঁকা, এটা দোতলা, দোতলার সামনে অনেক স্পেস, নিচতলা, দোতলা থেকে নিচতলা দেখা যাচ্ছে। তো আমি একটা দোকানে ঢোকার চেষ্টা করি আপনাদেরকে দুই একটা ড্রেসের প্রাইস জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। এখানে একটা দোকান আছে, এটা কি জানি নাম লেখা, তার সামনে আরেকটা আছে। এখানে যে ইয়েগুলো মডেলগুলো দেখতে সেরকম, মডেলের ড্রেসগুলো সেরকম। তো এই পাশে একটা দোকান আছে, দেখি আমি সামনে একটা দোকানে ঢুকি। এখানে বস দেখা যাচ্ছে, দোকানের নাম বস। তো বসে ঢুকলে আপনাদেরকে দুই একটা জিনিসের প্রাইস আইডিয়া দিচ্ছে আমি। তো মার্কেটটা জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। আসলে মার্কেটটাতে জিনিসপত্র যেগুলো আছে খুবই এক্সক্লুসিভ, খুবই সুন্দর এবং উন্নত মানের জিনিসপত্র। এখানে আছে বস, এই যে বস শোরুমে জিনিসগুলো একদম সেরকম বস কোয়ালিটি। তো এখানে প্রাইস কেমন, এই যে ভিতরে যে একটু জানতে চাই। এই যে বসে একটা জিনিসের প্রাইস, একটু ভিতরে ঢুকছি। হ্যালো, this one set or single? Set. Two piece or one piece? One piece. This one how much? 480. 480. Okay. 480 মানে 50,000 টাকার মতো। This same price? Not same price. Okay, no problem. 700. Yeah. Okay. দর্শক, এই যে বস যে শোরুমটা দেখছেন, সেই শোরুমে আমি ঢুকছিলাম। এখানে আমি তিনটে জিনিসের প্রাইস দেখলাম। তো একটা জ্যাকেটের প্রাইস জিজ্ঞেস করলাম, উনি জাস্ট প্রাইস আইডিয়া জানার জন্য উনি প্রাইস দেখালো $480। আরেকটা জ্যাকেটের প্রাইস জিজ্ঞেস করলাম, ওটার প্রাইস দেখালো $780। তো $780 হলে কিন্তু প্রায় 90,000 টাকা চলে আসে বাংলা টাকা হিসাব করলে। একটা জ্যাকেটের দাম 90,000। এটা কিন্তু একটু নর্মাল দোকানে আমি ঢুকলাম, আরও বেটার কালেকশন আছে, আরও বেটার দামও অন্য শোরুমে আছে। আমি এই দোকানে আরেকটা টি শার্টের দাম জিজ্ঞেস করলাম। টি শার্ট যে আমাদের দেশে যে সাদা রঙের যে টি শার্ট, কলারওয়ালা হাফাতা যে টি শার্টগুলো, এই টি শার্টগুলো তো নর্মাল টি শার্ট আমাদের দেশে 500-600 টাকার মধ্যে পাওয়া যায়, সুন্দর সুন্দর টি শার্ট এরকম কলারওয়ালাগুলো। তো ওই টি শার্টটার প্রাইস বললো আমাকে $380, যেটা বাংলা হিসাব করলে প্রায় 40,000 টাকা। তো এবার চিন্তা করে দেখেন এখানকার কাস্টমারগুলো কীরকম হবে। দেখেন পুরো মার্কেট কিন্তু ফাঁকা, কোনো কাস্টমার নাই। যারা আসবে একদম ভিভিআইপি লোক আসবে এক দোকানে বসবে, বাস সাথে সাথে নিয়ে যাবে। প্রাইস তো ফিক্সড প্রাইস, কোনো বার্গেনিং ওরা তো মানে ভিভিআইপি লোকেরা তো বার্গেনিং করেও না। তো আমি আবারও বলছি দর্শক, আমি আছি এই মুহূর্তে কাম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। আর এখন যে একটা মার্কেটে ঢুকলাম, সেই মার্কেটের ক্রেতা হচ্ছে একদম ভিভিআইপি। কোনো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উত্তম মধ্যবিত্ত তারা কিন্তু মার্কেটে ঢুকেই না, সেই জন্য মার্কেট একদম ফাঁকাই থাকে। দর্শক, মার্কেটের ভিতরে বেশিক্ষণ ছিলাম না, প্রায় 10-15 মিনিট ছিলাম। তো একটু ঘুরে ঘুরে দেখলাম, এখন অলরেডি বের হয়ে চলে আসলাম। রাস্তাঘাটগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, যদি রাত্রেবেলা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে মার্কেটের সামনেটা আবার দেখাচ্ছি।
মার্কেটটার নাম কি ক্যাপিটাল লেখা ছিল। আমি আবারও স্পষ্টভাবে দেখি আমি আপনাদেরকে এই আমার ইয়েতে দিয়ে দিব, হয়তোবা কি বলে ভিডিও থাম্বনেলে দিয়ে দিব। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী পেনোপেন। আর একটা মার্কেটে ঢুকছিলাম, সেই মার্কেটের ক্রেতা হচ্ছে একদম বিপিআইপি, কোনো নিম্নবিত্ত উচ্চ মধ্যবিত্ত কোনো ক্রেতা মার্কেটের ভিতরে ঢুকে না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।